হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউভান ডেইলি রুটিন। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সানডে, মেজাজটা বেশ ফুরফুরে, ভালো ঘুম হয়েছে। এখন বাজে সকাল 9:30টার মতো, রোদও উঠে গেছে। এমনি সময় তো সকাল সকাল উঠি ইউভানকে স্কুলে নিয়ে যাই বলে। আজকে একটু দেরি করেই উঠলাম। উঠেই দেখুন আমি কিন্তু সবার প্রথমে মুখ টুক ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে কিন্তু ইউভানের ব্রেকফাস্টটা করতে চলে গেলাম। ও আমাকে বললো, মাম্মা আমি দুধ কর্নফ্লেক্স খাবো। এর জন্যে আমি ফ্রিজ থেকে দুধটা জাল দিলাম। কিন্তু তারপরে যেটা করলাম, চালটা আমি কিন্তু ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। এটা এমন একটা চাল এনেছে না, আমি বুঝতে পারছি না, খুব তাড়াতাড়ি নামালে শক্ত হয়ে যাচ্ছে, আর বেশি ফুটে গেলে একদম গলে যাচ্ছে। এর জন্য কী করলাম, এটাকে বেশিক্ষণ না, কিছুক্ষণের জন্য আমি এটাকে জল দিয়ে একটু রেখে দিলাম। তারপরে কিন্তু আমি চলে গেলাম ব্রেকফাস্টের দিকে। ইউভান প্রথমে বলেছিল কর্নফ্লেক্স খাবে, তারপর বলছে না এখন এগ টোস্ট খাবো। তারপরে সকলেরই জন্য করে নিচ্ছি এগ টোস্ট। আমি ডিমটাকে প্রথমে একটু জল দিয়ে ভালো করে, নুনটাকে জল দিয়ে ভালো করে মেল্ট করে নিই, যাতে ডিমের মধ্যে নুন ভাবটা না থাকে। এইবারে আমি এক এক করে আমি এই স্লাইস রুটিগুলো ডিমের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপরে বড় মানুষটাকে গিয়ে দিয়ে আসলাম, ওকে উঠে ফ্রেশ করিয়ে দিয়েছিলাম, দাঁত ফাত মাজিয়ে মুখ টুক ধুয়ে দিয়েছিলাম। এবার ও একাই খেতে পারে, অনেকক্ষণ সময় লাগায় কিন্তু খেতে পারে। বলছে খুব ভালো, না খেয়েই বলছে ভালো হয়েছে। এবার আমাদের সবার জন্য আমি একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। আমরাও এই এগ টোস্টই খাচ্ছি। তারপরে চলে গেলাম বিছনা গোছাতে। রবিবার দিন হাতে অনেক কাজ থাকে, সময়ও কম থাকে, কেন যেহেতু একটু দেরি করেই ওঠা হয়। আর ইউভান দেখুন ক্যামেরার সামনে এসে কীরকম করছে। আর দেখবেন ঘরের মধ্যে বিছনাটা যদি পরিপাটি না গোছানো থাকে না, ঘর যতই গোছানো থাকুক, এই বিছনার জন্য কিন্তু ঘরটা পুরো অগোছালো থাকে। আমি কিন্তু ব্রেকফাস্ট করেছি, মানে তৈরি করেছি, কিন্তু আমি এখনও ঘুম থেকে উঠে ব্রেকফাস্টটা আমি খাইনি, মানে করিনি। আমি আগে ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই, তারপরে একটু রিল্যাক্স হয়ে করবো। নাহলে ঘরের মধ্যে যদি এরকম ঘুম থেকে উঠে বিছানাটা না গোছাই, পুরো এলোমেলো হয়ে থাকে। আর ইউভান তো একদম এলোমেলো করার এক্সপার্ট, দেখতেই পাচ্ছেন আমাকে তো কাজ করতে দেবেই না। যে সামানে ক্যামেরাটা অন করে রেখেছি বলে সামানে আসছে। দেখুন বিছানাটা গোছানো হয়ে গেছে, কি সুন্দর লাগছে। বিছানাটা খুব পরিপাটি গোছানো লাগছে। এইবার আমি চলে গেলাম আমার এনার্জি ড্রিঙ্কের জন্য। এটা আমার লাগবেই। আগে কিন্তু খেতাম না, কিন্তু এখন সারাদিনে 4বার 5বার হয়ে যায় চা খাওয়া। আজ একটু দেরি হয়ে গেছিলো বলে, নাহলে কিন্তু ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে চা খেয়ে তারপর কাজটা শুরু করি। যেহেতু আজকে 9:30 10টার মতো হয়ে গেছে, এর জন্য কিন্তু আমি আগে বিছানাটা গুছিয়ে নিয়ে ইউভানের জন্য ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম সবার আগে। তারপর আমাদেরটা করলাম। আমার বড় ছেলে ঘুমিয়ে আছে। এই যে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি, 3টে এগ টোস্ট আর 1 কাপ চা। এটা খেয়েই লেগে পড়লাম। এইবারে দেখুন আজকে সানডে হলেও বেশি কিছু রান্না করবো না, প্রত্যেক দিনই রান্না করি, আজকে বেশি কিছু করবো না। কালকে চিচিঙ্গে কাটতে অনেকক্ষণ সময় লাগে বলে কালকে রাতে ধুয়ে কেটে নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। একা হাতে যেহেতু করতে হয়, আর বাবাকে টাইমে খাওয়ারটাও দিতে হয়। এখন না আর টাইমে খাওয়া দাওয়া যায় না। আগে যেমনি বাবাকে আমি 1টার মধ্যে খেত, কোনো রকম 1টার মধ্যেই দিতাম। এখন 1টা 1:30 বেজে যায় বা তারও বেশি বেজে যায়। আর বাবাও বোঝে, আগে বাবা একটু রাগ করতো, কিন্তু এখন বোঝে বাচ্চাটা ভীষণ দুষ্টু, রান্না করতে দেরি হয়। আর যেহেতু বাবা এসে আমার কাছে 2 মাস ছিল, তাই সে বুঝতে পেরেছে আমার কতটা চাপ। এইবারে করে নিচ্ছি দেখুন লোটে মাছ। আজকে লোটে মাছই করবো। লোটে মাছের জন্য আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, ওপর দিয়ে একটু কাশ্মীরি লঙ্কা দিলাম আর জিরে গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে কিন্তু এটা কষিয়ে নিচ্ছি।
দেখুন মাছটা দিয়েছি, ওটা স্কিপ হয়ে গেছে কোনো কারণে। এই যে গোটা গোটাই কিন্তু লোটে মাছ আছে। আর এইখানে ইউভানের দাদার জন্য একটু প্রেশার কুকারে চিকেন কষা করে দিয়েছি, কেন ওরা তার লোটে মাছ খেতে পারবে না, করে দিয়ে 2টো সিটি মেরে নিলাম। আজকে আমাদের মেনুটা দেখে নিন। আজকে আমাদের মেনুটা হচ্ছে যে চিকেন কষা হয়েছে, চিচিঙ্গে ভাজা হয়েছে, আর চিচিঙ্গের দানা বেটেছিলাম আমি। চিচিঙ্গের দানা খুব ভালো লাগে। আর এটা হয়েছে ইউভানের জন্য দুপুরের লাঞ্চ। আজকে তাহলে আমার ভিডিওটা এইটুকুই, আবার কাল দেখা হবে নতুন ভিডিও নিয়ে।